আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। দেখলে ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো প্রতিদিনের মতোই আসলে সকাল থেকে শুরু করেছি কাজটা। তো সে দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি কিন্তু পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে পরোটা প্রথমে পরোটা বানাতে চাচ্ছিলাম না, অন্য কিছু করতে চেয়েছিলাম। তো পরে মনে হলো যেন না, পরোটাই করে নেই, কারণ এই আবহাওয়ার ভিতরে আসলে অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করলো না। পরোটা দিয়ে আজকে হচ্ছে সুজি আর হলো ডিম দিয়ে খাবো। তো ছেলেরা তো কখনোই সুজি দিয়ে খায় না, ওদের জন্য একটু হালুয়া বুটের ডাল অথবা মাংসর ঝোল হলে ভালো হতো, তবে সেগুলো আসলে রান্না করার মতো সময়ও ছিল না। আজকে অনেকটা সময় আমি ঘুমিয়েছি, কারণ সকালে নামাজ পড়ি, তারপরে আমরা কিন্তু আবার একটু শুয়ে পড়ি। তো সে কারণে ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয়। আর নামাজ পড়ে শোয়ার পরে কিন্তু যখন ঘুম আসে তখন কিন্তু ঘুমটা একটু ভালো হয়, টেনশন ফ্রি থাকি যে নামাজ তো পড়া হয়ে গেছে, অসুবিধা নেই। যাই হোক, তেমন কোনো কাজও ছিল না সকালবেলা, সে কারণে আর ওঠা হয়নি। তো 10টার দিকে আসলে আমি নাস্তা বানাচ্ছিলাম। তো এখন আমি একটু সুজি রান্না করে নিয়েছি, আগেই পরোটা ভেজে রেডি করে রেখে দিয়েছি, আর হলো ডিম। এখন সুজিটা বানিয়ে নিব। সুজিটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা আসলে দুজনে সুজি দিয়ে খাবো, সে সাথে ডিমও খাবো। ডিম যে খাবো না এমন কোনো কথা না। আর ছেলেরা শুধু ডিম দিয়েই খাবে, সুজির আশেপাশেও যাবে না। ছোট ছেলে একটুখানি খেতে পারে, নাও পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা প্লেট দেখাচ্ছি স্টিলের। এই স্টিলের প্লেটটা আরও কয়েকদিন আগে এনেছে, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। আমার যে কাটাকাটি করার জন্য মানে প্লাস্টিকের প্লেটটা ছিল, তো সেইটা আসলে একটু ভেঙে গেছে। দুইটা ছিল, একটা ভেঙে গেছে আগেই, পরে একটা আবার ভেঙে গেছে। তো এটা এনেছে কাটাকাটি করার জন্য। তো কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন গতকালকে রাতে আসার সময় বিশাল বড় একটা কচু এনেছিল। এই সিজনে তো কচু আর ইলিশ মাছ খেতে কিন্তু ভালোই লাগে, তবে বাসায় ইলিশ মাছ নাই। তারপরেও আমি কিন্তু থেমে থাকিনি, কারণ আমার হচ্ছে কচু দেখে খুব লোভ হয়েছে। মানে এত সুন্দর ছিল কচুটা, আর ভীষণ বড়ও ছিল। সে কারণে ভাবলাম যে আজকে কিছুটা খাই, আর কচু তো থেকেই যাবে, তখন ইলিশ দিয়ে খাওয়া যাবে। তো আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কচু কাটার সময় কিন্তু অনেকটা কষ ভরেছিল বা লেগেছিল। এই কষটার কারণে অনেকেই কিন্তু কচু কাটতে চায় না, যে কষ কীভাবে উঠাবো। অনেকে তেল এই সেই লেবুর কষ কিছুই লাগে না আসলে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে মাজনি ঝামা দিয়ে কিন্তু হাতটা একটু ঘষে নিলাম, একদম ফ্রেশ হয়ে গেছে আমার হাত। এইভাবে 2 মিনিটও লাগে না, একটুখানি ঘষে ঘাসে নিলেই পরিষ্কার হয়ে যায়, আর হাতটা কোনো অসুবিধাও হয় না। আমি এইভাবে আসলে কচু কাটার পরে হাত পরিষ্কার করে নিই। তো এখন আমি কিন্তু কচু এখানে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিব, কারণ হচ্ছে আমি হলো কচু আজকে ভেজে ভুনা করব। আর সেই সাথে হলো কচুর যে ডালপালা, মানে শাক বলে সবাই, ডাল, আমরা তো ডালই বলি। তো এই ডালটা হচ্ছে আমরা রান্না করে খাবো, মানে ডগাটা। তো ওই কচুর শাকটা আজকে আমি ভাজি করব, একদম খালি শুধু এইভাবে একবার ভেজে খেয়ে দেখেন, যদি ভালো না লাগে ওই যে কথায় আছে না, এমডি ফেরত বা টাকা ফেরত, সেরকম আমি দিয়ে দেব টাকা ফেরত বা এমডি ফেরত। আপনারা এইভাবে একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখেন, একেবারে সিম্পল রান্না, কিন্তু খেতে এমনই মজা, আসলে বলে বোঝানো যাবে না। আমার হাতের এই কচু রান্না অনেকেই খেয়েছে, আমার যত আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন বলতে প্রত্যেকে তো আর আমার বাসায় এসে বসে থাকে নাই, যারা যারা এসেছে আমি তাদেরকে খাইয়েছি এইভাবে রান্না করে, মানে চেটে পুটে খাওয়া যাকে বলে সেই রকমভাবেই খেয়েছে। আর আমরাও কিন্তু আজকে সেই রকমভাবেই খেয়েছি, খুব ভালো হয়েছিল রান্নাটা। তো চিংড়ি ইলিশ না থাকলে যে কচু খাওয়া যাবে না
এমন কোনো কথা না। এইভাবে একবার খেয়ে দেখেন, ভীষণ ভালো লাগবে। এবং ইলিশ ছাড়াও বা চিংড়ি ছাড়াও কচু খেতে পারবেন। তো এদিক থেকে আমি কিন্তু ডাল রান্না করছি, ডালটা হয়ে গেছে। এখন এক চুলাতে কচুর ডাল সেদ্ধ দিব, আর কি ডগাটা সেদ্ধ করে নিব, আর অন্য ধারে কচু সেদ্ধ করে নেব। এইভাবে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে কচুটা সিদ্ধ করে নেবেন। আর যদি মনে হয় যে না এমনিতেই সিদ্ধ করে নেবেন, সেটাও পারেন, অসুবিধা নাই কোনো। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এই সিদ্ধর সময় কিন্তু মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেব, যাতে করে একটু আস্তে আস্তে না থাকে, একটু গলা গলা ভাব হয়ে যায়। আর যখন পানিটা সেঁকবো তখন কিন্তু একদম পুরোপুরি পানি আমি একদম চিপড়ে ফেলে দেব না, কিছুটা পানি সহকারে রান্নাটা করে নেব। তাতে হয় কি, তেল মশলা সুন্দরভাবে কচুর ডালের ভিতরে ঢুকে যেতে পারে, আর রান্নাটাও ভীষণ মজা হয়। তো এই তো আমি কিন্তু কচু রান্নাটা বসিয়ে দিছি। প্রথমে একটু শুকনো মরিচ ফোড়ন দিছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। কচু বলতে একটু রসুন দিলে ভালো হয়, তবে সবসময় রসুন কিন্তু সবখানে মানে সাজেও না। যাই হোক, এই তো আমি কিন্তু ডাল কচুর ডগাটা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন যতটুকু আস্তে আস্তে আছে, আমি কিন্তু খুন্তি দিয়ে একদম ওই যে একবারে গলিয়ে নিব। তো যাই হোক, এখানে আমি কিন্তু কচুর ডাল রান্না করব, আর হলো কচু ভাজা ভুনা করব। তো এক চুলাতেই আমি রান্নাটা করব, কারণ হচ্ছে কি আমি দুই চুলায় নষ্ট করতে চাই না। আমার হচ্ছে অত তাড়াহুড়া নাই, তারপরেও আমি আজকে দুই চুলাই রান্না করেছি। রান্না বলতে ওই চুলায় কিন্তু কচুটা আমি এমনিতেই বসিয়ে রেখেছি, হালকা একটু আর একটু কষাবো সেই কারণে। আর এই চুলাতে আমি কিন্তু কচুটা ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কচু ভাজাটা কত সুন্দর হয়েছে। এইভাবে এমনিতেও কিন্তু খাওয়া যায়, একবারে রসুন মরিচ ভর্তা করে কচু ভেজে, তারপরে হলো মাছ ভাজার সাথে আমরা কিন্তু আবার মরিচ বাটা মানে সাথে লাগাই নিই, মানে ভরাই নিই। তো সেই রকম করে কিন্তু খাওয়া যায়। তো আরেকদিন করে দেখাবো যে সেটা আবার কীভাবে খাই আমরা। তো যাই হোক, এক এক ওই কথায় আছে, এক দেশের গালি আরেক দেশের বুলি, সেরকমই। তো আমাদের দেশে আমরা কিন্তু বেশিরভাগ সময় এইভাবে খেয়ে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন কচু ভাজিটা কিন্তু একবারেই সাদা। আপনি চাইলে একেবারেই অল্প এক ছিটা হলুদ দিতে পারেন, না দিলেই বেশি ভালো হয়। তো যাই হোক, দিলেও অসুবিধা না। তো এখানে কিন্তু আমি কচু ভাজা করে নিয়েছি, আর হলো এখন কচু ভুনা করার জন্য আমি হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এখন একদম দুর্দান্তভাবে কষিয়ে নেব, তারপরে হলো কচুটা দিয়ে দিলাম। এই তো এইভাবে জলদি করে রান্নাটা করে নিলাম। এভাবে একবার খেয়ে দেখবেন, মাছ মাংসকেও হার মানাবে, মাছের কোনো প্রয়োজনই নাই। এই তো কচু ভাজা ভুনা করে আমি একটু বাটিতে বেড়ে নিলাম। তেলযুক্ত জিনিস আসলে স্টিল অথবা সিরামিক্সের বাটিতে বাড়লে ভালো হয়। প্লাস্টিক বলতে একেবারেই মানে মেলামাইন বলতে একেবারেই ঠিক হয় না, কারণ সেগুলো একদম অনেক তেল কাজটা হয়ে যায়, আর রান্না করে